নমস্কার বন্ধুগণ, আজকে 24শে এপ্রিল 2023। আজ একটি বিশেষ দিন। আজ সচিন তেন্ডুলকরের জন্মদিন। যাই হোক, আমরা বাজারের হাল হকিকত দেখার জন্য চলে এসেছি। আজকে প্রথমেই চলে যাব উইক্সে, ইউএস উইক্স হলো সেই ইন্ডেক্স যা গোটা পৃথিবীর বিশ্ববাজারকে কন্ট্রোল করে। তার ভলাটিলিটির মাধ্যমে তার ভলাটিলিটি কেমন আছে সেটাই উপরে নির্ভর করে যে বিশ্ববাজারের ওঠানামা কেমন হবে। তো ইউএস উইক্স একদম নিচের দিকে আছে, অর্থাৎ এই যে গত এক বছরের যে ওঠানামা, উত্থান পতন, গোটা এক বছরের উত্থান পতন আমরা দেখতে পাচ্ছি যে ইউএস উইক্স এক বছরের মধ্যে তলানিতে আছে। অর্থাৎ এর ফলস্বরূপ কি দেখা উচিত যে ইন্ডেক্সগুলি উপরের দিকে যাচ্ছে। সুতরাং আমরা এরপরে যাব, এরপরে চলে যাব 10 ইয়ার বন্ড ইল্ডে। 10 ইয়ার বন্ড ইল্ড আপাতত একটা টপ তৈরি করেছে এই লেভেলে, সেটা হলো 3.6 লেভেলে একটা টপ তৈরি করেছে। এর রেসিস্ট্যান্স লাইন আপাতত 3.8-এর কাছাকাছি এবং সাপোর্ট লাইন 3.2-এর কাছাকাছি, একদম মিডল রেঞ্জে আছে এবং লোয়ার হাই অনেক দিন ধরে ফর্ম করছে। জিগজ্যাগ প্যাটার্নে চলছে, আশা করা যায় 3.2-এর দিকে ট্রাভেল করবে। এরপরে ন্যাসড্যাকে চলে যাব। ন্যাসড্যাক অনেক দিন ধরে কনসলিডেট করছে। দেখুন, আমরা একটা কনসলিডেশন জোন তৈরি করেছিলাম, সেই কনসলিডেশন জোনের কাছাকাছিও ট্রেড করছে এবং এইটা হয়তো পরবর্তী র্যালির জন্য একটা রান আপ নিচ্ছে। এরপরে চলে যাব ডাও জোন্সে। ডাও জোন্সও তাই। ডাও জোন্স আগের যে প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন ছিল, সেই ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের টার্গেট দেওয়ার পরে আবার মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি আসছে। এরপরে রান আপের জন্যে টার্গেট হবে 34,300। এরপরে চলে যাব ইউকে মার্কেটে। ইউকে মার্কেটে একদম মেক অর ব্রেক লেভেলে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে 8,011-র দিকে। এরপর চলবে S&P 500-এ। S&P 500 একদম তার যে টার্গেট আমরা নির্ধারণ করেছিলাম তার কাছাকাছি ট্রেড করছে। এখানেও কনসলিডেশন দেখা যাচ্ছে, ইউএস উইক্স কনসলিডেট করছে। সুতরাং আমাদের ইন্ডেক্সগুলি, গুরুত্বপূর্ণ ইন্ডেক্সগুলিও তাদের প্রায় রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি চলে গেছে। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে। ইন্ডিয়া উইক্স ক্রমাগত নিচে নামতে নামতে এখন 11.63 এসে দাঁড়িয়েছে, যেটি ভলাটিলিটি হিসাবে খুবই কম। এরপরে একটি স্পাইক আসতে পারে, যেখানে একটু ফল মার্কেটে দেখা যেতে পারে সাময়িক। এরপর চলে যাবো ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল। 10 ইয়ার বন্ডিল একদম তলানিতে 7.18 লেভেলে আছে, যেটি গত এক বছরের মধ্যে সর্বনিম্নর কাছাকাছি। মে মাসে এর থেকে নিচে ছিল, এর থেকে 6.8-এ ছিল গত মে মাসে। এপ্রিল হবে, এটা এপ্রিল মাসে, গত এপ্রিল মাসে একদম তলানিতে ছিল। যে লোটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 6.7, সেখান থেকে বেশ অনেকটাই উপরে আছে। কিন্তু যদি দেখা যায় এই বছরের পরিপ্রেক্ষিতে, তখন তো এটা সবচেয়ে সর্বনিম্নই বলা চলে। এবং ইন্টারেস্ট রেট কমা মানে ইকুইটি মার্কেটে ইনফ্লো বেশি হওয়া। এরপরে চলে যাব ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি অনেকগুলো লাইন এখন ক্রিয়েট করা আছে, তার কারণ হচ্ছে আমরা অনেকগুলি ইন্টারডে লেভেল ক্রিয়েট করেছিলাম, তাই আমরা আপাতত এই হচ্ছে আমাদের টার্গেট জোন। সুতরাং বেয়ারিশনেস সামান্য দেখিয়েছে কয়েকদিন ধরে, কিন্তু এই বেয়ারিশনেস এমন কিছু ব্যাপার নেই, কোনোটাই প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ করেনি। সুতরাং আমরা এটা চলে যাব পরের ইন্ডেক্সে। আপাতত কনসলিডেশন চলছে, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের কাছাকাছি একটা প্যাটার্ন তৈরি করছে। এরপরে রান আপের জন্য টার্গেট হবে 5,700-র উপরে। এরপরে চলে যাবো ফিন নিফটিতে। ফিন নিফটি কনসলিডেট করছে, মেক অর ব্রেক লেভেলের থেকে নিচের দিকে চলে এসছে। টার্গেট আমাদের 18,492। যদি ফিন নিফটি আরেকটু উইকনেস দেখায়, সেক্ষেত্রে 18,492 লেভেলে আসতেই পারে। এরপরে চলে যাব নিফটিতে। নিফটি কনসলিডেশন জোনে কাজ অনেক দিন ধরে ট্রেড করছে। আমাদের বেয়ারিশ ট্রেড ছিল, বেয়ারিশ ট্রেডের টার্গেট ছিল 17,517, সেই দিকেও ট্রাভেল করছে। একদিনের মধ্যে টার্গেট হিট করে উপরের দিকে আবার যাওয়া শুরু হতেও পারে। এরপরে চলে যাব ইন্ডিয়া
সরি SGX নিফটিতে SGX নিফটি ট্রেড করছে 17,660-এ, যেটি মোটামুটি আগেকার দিনের ক্লোজের সামান্য উপরে, সুতরাং সামান্য গ্যাপ আপ আমরা এক্সপেক্ট করতে পারি আজকে। গোল্ড, ইন্ডিয়ান রুপিতে গোল্ডের স্পট ভ্যালু এখন চলছে 57,400-র কাছাকাছি। এরপরে চলে যাব যেটি বেশ অনেকদিন ধরে রেঞ্জটা মেনটেন করছে, কিন্তু আমাদের স্টপ লসের নিচে একটাও ক্লোজ এখনো পর্যন্ত দেয়নি। এরপরে যাব গোল্ডের ডলার টার্মসে গোল্ডের স্পট ভ্যালু 1996 আমাদের স্পটের মেক অর ব্রেক লেভেল, আর টার্গেট রয়েছে আমাদের 2060-এর জন্যে। এরপরে MCX গোল্ড মেক অর ব্রেক লেভেলের ট্রেড করছে 59,800-র কাছাকাছি। 59,700 হচ্ছে মেক অর ব্রেক লেভেল, সেখানে এলে একটি বুলিশ ট্রেডই আমরা রেকমেন্ড করব। কিন্তু মনে রাখবেন, আমরা কখনোই রেকমেন্ড করি মানে আমরা চার্ট দেখে বলি, কখনোই বলি না যে আপনি ট্রেডটা নিন, কারণ আমরা কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। এরপরে চলে যাব USD INR এ। USD INR কি বলছে? USD INR অনেক দিন ধরে রেঞ্জ বাউন্ড 82.5 থেকে 81.5 এই 1 টাকার রেঞ্জে অনেক দিন ধরে ট্রেড করছে। ডলার ইন্ডেক্স নিশ্চয়ই কনসলিডেট করছে, দেখা যাবে। হ্যাঁ, কনসলিডেট করছে, ডলার ইন্ডেক্স কনসলিডেট করছে, মানে USD INRও কনসলিডেট করবে। ইউরো আইএনআর বুলিশনেস দেখাচ্ছে অনেক দিন ধরেই, এবং অনেক দিন ধরেই আউট পারফর্ম করছে। ইউরো ইউএসডিও সেম পিকচার, এবং আমাদের যে রেসিস্ট্যান্স লাইনটা ছিল, স্লোপটা ছিল, সেটাকে ভঙ্গ করে দিয়েছে। এরপরে আমাদের যদি একদম ছোট সময়ের জন্য একটা ট্রেড নিতে হয়, একটা ট্রেড আমরা ইনিশিয়েট করে দিচ্ছি মানে এগুলো পেপার ট্রেড। ইনিশিয়েট করে দিলে কি হবে না, এইখানে আমাদের হবে একটি লাইন, হরাইজন্টাল লাইন হবে এইখানে, টার্গেট লাইন, এটা হবে টার্গেট লাইন 1.1, আর আমাদের মেক অর ব্রেক লেভেল হবে এইটা, এইখান থেকেই ক্রস করেও গেছিল, সুতরাং এটা হবে আমাদের মেক অর ব্রেক লাইন। আর স্টপ লসের লাইন হবে এইটা হবে আমাদের আপাতত এর নিচে একটি ক্লোজ হবে আমাদের স্টপ লস। এরপরে চলে যাব ইউরো ইউএসডির পরে বিটকয়েন টার্গেট হিট করে এসে আবার মেক অর ব্রেক লাইনের নিচে চলে এসেছে। আমরা এরপরে বুলিশনেস দেখালে এই সবুজ ক্যান্ডেলের উপরে যদি একটি ক্লোজ দেয়, তখন আমরা উপরের দিকে ট্রেড ইনিশিয়েট করব। ট্রেড ইনিশিয়েট হবে 27,981 লেভেলে। এরপরে চলে যাব ইথেরিয়াম বুলিশনেস দেখিয়েছিল, তারপরে বেয়ারিশনেস দেখাচ্ছে, কিছুটা কনসলিডেটও করছে। আমরা বেয়ারিশনেসের টার্গেট আমরা পেয়ে গেছিলাম বুলিশনেসের, এবার বেয়ারিশনেস দেখানোর পরেও আমরা বুলিশ ট্রেড নিয়েছি, তো দেখা যাক কি হয়। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স আবার উপরের দিকে যাচ্ছে, মেক অর ব্রেক লেভেলেই এসে সাপোর্ট নিয়েছিল এবং উপরের দিকে যাচ্ছে। এরপরে চলে যাব টাটা ইনভেস্টমেন্ট, যেটা আমি গতকাল ট্রেড করে বুলিশ ট্রেড নিয়েছিলাম একদম টপে, যার জন্য আমি কিছুটা লস বুক করতে হয় ইন্ট্রাডেতে। ইউএস উইক্সের চার্টে আবার চলে এসেছি, আমরা 5 মিনিটের চার্টে একটুখানি দেখে নেব। 5 মিনিটের চার্ট কিসের দেখব না, ভারতীয় যে ইন্ডেক্সগুলো আছে, ব্যাংক নিফটি আর ফিন নিফটি। তো ব্যাংক নিফটিতে কি দেখব না, 5 মিনিটের চার্টে কি হচ্ছে, 5 মিনিটের চার্টে দেখব যে কনসলিডেট করছিল গত সারাদিন ধরেই কনসলিডেট করেছে এবং সামান্য বেয়ারিশনেস নিয়ে কনসলিডেট করেছে। এরপর চলল ফিন নিফটি সেম পিকচার, প্রথমে নিচের দিকে আসে, পরে ভি শেপে রিকভারিও করে, তারপরে নিফটিও তাই ক্রমাগত নিচে আসতে থাকে, পরে রিকভার করে যায়। সুতরাং এই হলো আজকের দিনের বাজারের হাল হকিকত। পরের দিনের জন্য নজর রাখুন আমাদের চ্যানেল ডেটা ট্রেডার বাংলা। ধন্যবাদ।